আল্লাহুম্মা মওলা আমরা বেসাহারা হয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আমিন। মালিক আমরা বড় অযোগ্য তোমার কাছে স্বীকার করছি। আমিন। মালিক দেখানোর মতো চেহারাও নাই, এলামও নাই, আমলও নাই। মালিক এমন কোন শিক্ষা দেখাইতে পারবো না যেটা তোমার দরবারে কবুল হয়ে যায়। এমন কোন তাকবীর দেখাইতে পারবো না যেটা মওলা তুমি কবুল করে নিও। মালিক আমরা অসহায় হয়ে তুমি সহায় দরবারে হাত তুলে দিয়েছি। মালিক আমাদের দিকে তাকাইলে তোমার যদি গুসা হয়, সোনার মদিনার রওজা ওই কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ মওলা তোমার নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলে। মালিক আমাদের দিকে তাকাইলে তোমার যদি গুসা ওঠে, তুমি কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকাইলে কি তোমার মায়া হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মওলা তুমি না বলেছো সবাই আমাকে রাজি করতে চায়। ইয়া রাসূলুল্লাহ মুসলমানের পক্ষে আমরা দাঁড়ানোর প্রস্তুত নিয়েছি। আমরা চাই সোনার বাংলাদেশ প্রতিদিন গাছার পক্ষে দাঁড়া। আমরা চাই রাফার পক্ষে দাঁড়া। আমরা চাই হিন্দুস্তানের মুসলমানের পক্ষে দাঁড়া। আমরা চাই ইয়ামান সিরিয়ার মুসলমানের পক্ষে দাঁড়া। আমরা চাই এই সোনার বাংলাদেশ প্রতিদিন এক খণ্ড ফিলিস্তিনের রূপ নিক মাওলা। সেই ধারাবাহিকতায় আগামীকালের প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। আমিন। কায়ের থেকে সাহায্য করো মাওলা। আমিন। জিবরিল আমিন পাঠায়া সাহায্য করো মাওলা। ইয়া রাসূলুল্লাহ পাঠায়া সাহায্য করো মাওলা। তুমি কায়ের থেকে সাহায্য করো মাওলা। আমার ভাইদেরকে ঈমানি জজ্বা নসিব করো। আমিন। তোমার হাবিবের নারে সালাতের প্রেম নসিব করো। আমিন। মালিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঝে নামার সেই শক্তি তুমি কায়ের থেকে দান করো। আমিন। মালিক আমার মুসল্লিদেরকে কবুল করো। আমিন। আমার মসজিদ কমিটিদেরকে কবুল করো। আল্লাহ তাদের মহব্বতে কোনোদিন কমতি দেখি না আল্লাহ। আল্লাহ আমাদের জন্য এই মসজিদ অনেক দূরে হয়ে যায়। তোমার হাবিবের শান শোনার জন্য পাগলের মতো ছুটে আসে। মালিক তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ থাকতে পারে না, কোনো আপত্তি থাকতে পারে না। মালিক তাদেরকে তোমার দরবারে হাওলা করে দিয়া তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে দাও। অনেকে সমস্যায় আছে তুমি সমাধান করে দাও। পেরেশান আছে দূর করে দাও। পেরেশান আছে মুক্ত করে দাও। মালিক রিজিকের মধ্যে সমস্যা আছে, রিজিক ভরপুর করে দাও। অসুস্থ হতে সুস্থতা নসিব করে দাও। পরীক্ষা আছে কামিয়াবি দান করো। মালিক তার ভিতরে কি চলছে তুমি জানো। মালিক কি দিলে তোমার হাবিবের উম্মত খুশি হবে তোমার চেয়ে বেশি কেউ জানে না। মালিক আমরা বান্দা হয়ে হাত তুলেছি, তুমি মাবুদ হয়ে কবুল করো। তোমার দরবার থেকে যদি আমরা চলে যাই তোমার কিছু আসে যায় না। তোমাকে রহমান করার অনেকেই আছে। মানে তুমি যদি আমাদেরকে বের করে দাও আমরা কার কাছে যাবো? আমার তো কোনো দরজা নাই, মানে যাওয়ার মতো কোনো ঠিকানা নাই। মানে আমাদেরকে বের করে দিও না। মানে তুমি না রহমান, মানে তুমি না রহিম, মানে তুমি না গফুর, মানে তুমি না সত্তার, মানে তুমি না তোমার হাবিবকে বলেছো ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমরা ডাকলে তুমি না আমাদের শাহী লোকের কাছে চলে আসো। মানে তোমার চেয়ে আপন আর কি আছে? তোমার চেয়ে আপন আর কি আছে? হাত তুলে দিয়েছি মসজিদের ভিতরে। মানে তুই গায়ের থেকে সাহায্য করে, মানে গায়ের থেকে সাহায্য করে। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, মানে কাফার মুসলমানকে হেফাজত করো, মানে হিন্দুস্তানের মুসলমানকে হেফাজত করো, মানে ইয়ামান সিরিয়ার মুসলমানকে হেফাজত করো, মানে সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো।
মালিক মরণের সময় কখন আসবে আমরা জানি না। যেদিন সাহারাতের বিছানায় শুয়ে যাব, মালাকুল মউত যখন আজরাইল চলে আসবে, আমাদের জান যখন কবজ করবে, মুখের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, ভিতরের যন্ত্রণা যখন আর কাউরে বুঝাইতে পারবো না, মালিক সেই সময় আমাদের সাহারাতের বিছানায় তোমার হাবিবকে তুমি হাজির করে শেষ কালে তোমার হাবিবের চেহারায় আনোয়ার দেখে দেখে আপন আপন মুর্শিদের মুখে মুখে আমাদের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ